রাধাষ্টমী ব্রত মহোৎসব 2025। একবার রাধাষ্টমী পালনে 1,00,000 একাদশী ফল লাভ হয়। অশ্রদ্ধাবশত রাধাষ্টমী পালন করলেও কোটি কুল উদ্ধার লাভ করেন। কবে পড়েছে 2025 সালে রাধা অষ্টমী ব্রত? রাধা অষ্টমীর 10টি বিশেষ মাহাত্ম্য। কিভাবে বাড়িতে খুব সহজে রাধা অষ্টমী ব্রত পালন করবেন? রাধারানীর প্রিয় ফুল, ফল এবং সবজি কি? সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে আমরা রাধাষ্টমী ব্রত বিষয়ক সকল কিছু জানতে চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসছে 31শে আগস্ট রোজ রবিবার শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব বা রাধাষ্টমী মহোৎসব। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি ব্রত রাধাষ্টমী ব্রত। শ্রীমতী রাধারানী ভগবানের লাদিনী শক্তি। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে যখন অনুরাধা নক্ষত্র যুক্ত হয়, সেই মধ্যাহ্নকালে বৃন্দাবনে বর্ষণার রাবেল গ্রামে শ্রী বৃষভানু মহারাজ এবং শ্রীমতী কীর্তিতা সুন্দরীর কন্যারূপে এই জগতে আবির্ভূত হন। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়ের 1 থেকে 44 নং শ্লোক পর্যন্ত রাধাষ্টমীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। 1 নং মাহাত্ম্য: একটি রাধাষ্টমী ব্রত পালনে কোটি ব্রহ্ম তার পাপ থেকে মুক্ত হয়। 2, পরবর্তী শ্লোকে বলা হয়েছে একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালনে সহস্র একাদশীর ব্রত পালনের শতগুণ অর্থাৎ 1,00,000 একাদশীর ফল লাভ করা যায়। 3, পর্বত পরিমাণ স্বর্ণদানের শতগুণ ফল লাভ হয় কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করেন। 4 নং মাহাত্ম্য: এই ব্রত পালনে সহস্র কন্যা দানের ফল লাভ হয়। 5 নং মাহাত্ম্য: একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সমস্ত তীর্থ দর্শনের ফল লাভ হয়। 6, কোনো পাপী ব্যক্তিও যদি অশ্রদ্ধা ভাবেও রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তিনি তার কোটিকুলকে উদ্ধার করতে সমর্থ হন। 7 নং মাহাত্ম্য: রাধাষ্টমী ব্রত পালনে ব্রহ্মহত্যা, গোহত্যাজনিত পাপ নষ্ট হয়। 8, রাধাষ্টমী মাহাত্ম্য শ্রবণ করলে নিত্যকাল বৈকুণ্ঠে বাস হয়। 9 নং মাহাত্ম্য: রাধাষ্টমী ব্রত যদি কেউ জেনে বা না জেনে পালন না করেন, শতকোটি কল্পেও তিনি নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারেন না। এবং সর্বশেষ 10 নং মাহাত্ম্য: যদি কোনোভাবে নারী পালন না করে তাকে কোটি কল্পকাল নরকে থাকতে হয়। আবার কোনোভাবে যদি সে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে তাকে বিধবা হতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনের শতশৃঙ্গ পর্বতে রাসমণ্ডলে যাওয়ার জন্য চিন্তা করছিলেন। তখন ভগবানের বাম অঙ্গ কাঁপতে থাকে। ভগবানের সেই বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়ে ভগবানের সেবার জন্য পুষ্প চয়ন করতে ধাবিত হন। যেহেতু রাসমঞ্চে আবির্ভূত হন তাই রা এবং ধাবিত হওয়ার জন্য ধা, এই জন্য নাম হয় রাধা। কোনো মনুষ্য যখন সাধারণত এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তাকে মাতৃগর্ভে প্রবেশের মাধ্যমে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে হয়, কিন্তু শ্রীমতী রাধারানী মাতৃগর্ভ ছাড়াই এই জগতে আবির্ভূত হন। রাধাষ্টমী বাড়িতে খুব সহজে পালনের নিয়ম: ব্রতের আগের দিন নিরামিষ আহার করবেন এবং সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করবেন। ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে নেবেন। এইভাবে আগের দিন অতিবাহিত করবেন। রাধাষ্টমী ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তের সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে তিলক ধারণ করবেন। গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন। দুপুর 12 ঘটিকা পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করবেন। তারপর শ্রীমতী রাধারানী 108টি নাম পাঠ করুন। ভগবান শ্রী রাধাকৃষ্ণের চরণে অধিক পুষ্প নিবেদন করুন। অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র কমপক্ষে 16 মালা জপ করুন। দুপুর 12 ঘটিকার পর পঞ্চামৃত যেমন দুধ, দধি, ঘি, মধু, চিনির জল, বিশুদ্ধ জল ইত্যাদি দ্বারা শ্রী শ্রী রাধাকৃষ্ণ অভিষেক করুন বা অভিষেক দর্শন করুন। অভিষেকের পর অন্নভোগ নিবেদন করে সেই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করে পালন করুন এবং ব্রত সমাপ্ত করবেন। রাধারানীর প্রিয় ফুল: যেই সকল ফুল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সকল ফুলই শ্রীমতী রাধারানীর প্রিয়, তবে কাঠগোলাপ পুষ্পটি রাধারানীর অধিক প্রিয়। প্রিয় ফল: ফুলের মতোই গোবিন্দের প্রিয় সকল ফুল ফল রাধারানীর প্রিয়, তবে আতা ফল অধিক প্রিয়।
এবং সবজি, কচুমুখী সবজি রাধারানী অধিক প্রিয়। বর্ষনাতে এই দিনে প্রতি ঘরে ঘরে কচুমুখী রন্ধন করে শ্রীমতী রাধারানীকে নিবেদন করা হয়। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নের সময় আবির্ভূত হন। এই জন্য আমরা দুপুর 12 ঘটিকা পর্যন্ত এই ব্রতের উপবাস পালন করে থাকি। হরে কৃষ্ণ।